আসসালামু আলাইকুম। পাসপোর্ট সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যখন নতুন একটি পাসপোর্টের জন্য আবেদন করি অথবা কারেকশন, পাসপোর্টের যে কোনো অ্যাপ্লিকেশন করার পরে পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যাপার রয়েছে। স্পেসিফিক আজকে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কত টাকা লাগতে পারে, তারপরে কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগতে পারে, যদি নেগেটিভ আসে, পুলিশ ভেরিফিকেশনটা যদি কোনোভাবে আটকে যায়, ভেরিফাই না হয়, তাহলে কিভাবে এটাকে ঠিক করবেন, ভেরিফাইয়ের সময় আপনাকে কি কি প্রয়োজনীয় কাগজপত্র থানায় নিয়ে যেতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো প্রথমত পুলিশ ভেরিফিকেশনটা আসলে কি। আপনি অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, পুলিশ আপনাকে ভেরিফাই করবে যে আপনি বাংলাদেশের নাগরিক। এইটা প্রথমে আপনার ভেরিফাই করা হবে। তারপরে হচ্ছে যে আপনি যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আপনার সমস্ত তথ্য। তারপর হচ্ছে আপনার নামে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা, সেটা পুলিশ ভেরিফাই করবে। আপনার এই সমস্ত বিষয়গুলো দেখার পরে আপনারটাকে ভেরিফাই করে দেওয়া হবে। তারপরে পরবর্তী স্টেপগুলা ওয়ান বাই ওয়ান হওয়ার পরে আপনার পাসপোর্টটা, আপনার যে ডেটটা থাকবে সেই ডেট অনুযায়ী আপনি পাচ্ছেন। তো এটাই হচ্ছে মূলত পুলিশ ভেরিফিকেশন। এখন কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে, আপনি যদি রিনিউ বা কারেকশনের ক্ষেত্রে এটা করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার যে প্রিভিয়াস পাসপোর্ট সেটা লাগবে। সাধারণত রিনিউয়ের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পরের বার হয় না। যদি আপনি কারেকশন আনতে চান তো সেই ক্ষেত্রে, অথবা নতুন যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভেরিফিকেশনটা হবে। স্থায়ী এবং বর্তমান ঠিকানা দুটোতেও আপনার পুলিশ ভেরিফিকেশন হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে। যদি আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয়, তাহলে যেহেতু একই, সেহেতু আপনার যে স্থায়ী এবং বর্তমান ঠিকানা সেই অনুযায়ী আপনার পুলিশ ভেরিফিকেশনটা হবে। সাধারণত যে তথ্যগুলো চাওয়া হবে, এই যে পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি যদি থাকে, জন্ম নিবন্ধন সনদ, মানে যারটা আবেদন করা হচ্ছে তার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ, আর যদি অ্যাপ্লিকেন্টের জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, পূর্ববর্তী কোনো মামলা থাকলে সেই মামলার খারিজ সম্পর্কিত নথি, এটা লাগবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ধরুন অ্যাপ্লিকেন্টের জাতীয় পরিচয়পত্র রয়েছে, এখন সে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাপ্লিকেশান করেছে, তো সেই ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যদি জন্ম নিবন্ধন চাওয়া হয় তাহলে অ্যাপ্লিকেন্টের জন্ম নিবন্ধনটাও লাগবে। পুলিশ ভেরিফিকেশন করতে কত টাকা লাগে? কোনো টাকা লাগে না। সরকারিভাবে এরকম কোনো অ্যামাউন্ট বেঁধে দেওয়া নেই যে আপনাকে এই পরিমাণ টাকা দিতে হবে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে। তবে সিনারিওটা অন্যরকম হয় অনেক ক্ষেত্রে, আপনারা বুঝতেই পারছেন যে অনেক ক্ষেত্রে টাকা দিতে হয়। তবে অনেকেই আছেন, অনেক সৎ পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা এগুলো আপনি চাইলেও তাদেরকে দিতে পারবেন না। হ্যাঁ, অনেক এমন ব্যক্তিও সেখানে রয়েছেন। তো সেই ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। তো সেই ক্ষেত্রে আপনাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে টাকা দিতে হতে পারে। কি কি কারণে আপনার পুলিশ ভেরিফিকেশনটা নেগেটিভ হতে পারে, এটা পেন্ডিং থেকে যেতে পারে, সেটা হচ্ছে যে আপনার ঠিকানা, স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি ভুল হয়ে যায়, অথবা তথ্যে যদি ভুল হয়ে যায়, আপনার যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেটার সাথে তথ্যে ভুল হয়ে গেছে, তাহলে আটকে যেতে পারে। আপনার নামে যদি কোনো মামলা থাকে, আপনার বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর, বুঝতেই পারছেন, তো সেগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আটকে যেতে পারে। পেশা সংক্রান্ত বিষয়ের তথ্য যদি গোপন করেন তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, অথবা বিশেষ বিশেষ কারণে যে কোনো কারণ হতে পারে যে কারণের ফলে আপনার পুলিশ ভেরিফিকেশনটা এটা আটকে যেতে পারে। এখন যদি আপনার পুলিশ ভেরিফিকেশনটা আটকে যায়, তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে ঠিক করবেন? আপনাকে প্রথমে পাসপোর্ট অফিসে যেতে হবে। আপনার রিজনাল পাসপোর্ট অফিসে যাবেন, সেখান থেকে অ্যাপ্লিকেশন নিতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে পূরণ করতে হয়। তো আপনি পূরণ করবেন, পূরণ করে তাদের কাছে সাবমিট করবেন। আপনার আবার পুনরায় পুলিশ ভেরিফিকেশনটা হবে। আপনাকে থানা থেকে ফোন করা হবে, আপনি থানায় গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে আপনার সমস্ত কিছু আবার ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন, অনলাইনে স্ট্যাটাস চেক করার পরে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক হয়েছে কিনা। পরবর্তী যে স্টেপটা সেটাতে চলে যাবে, পুলিশ ভেরিফিকেশনটা হয়ে যাবে, পরবর্তী স্টেপে চলে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে আমার ভেরিফিকেশনটা হয়ে গেছে। তারপরে আপনার যে ডেটটা, সেই ডেট অনুযায়ী আপনি যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন, সেখান থেকে আপনি আপনার পাসপোর্টটা সংগ্রহ করতে পারেন। পুলিশ ভেরিফিকেশন করতে কতদিন লাগে এটা আসলে নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই, তবে 3 থেকে 4 দিন পর্যন্ত সময় লাগে সাধারণত। তো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে বেশি সময় লাগবে অবশ্যই। এই যে বিষয়গুলো বললাম ডিটেইলে,
যদি আপনার এর মধ্যে কোনোটাতে কোনো সমস্যা থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনটা ডিলে হয়ে যাবে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখার যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।